যা কেউ স্বপ্নেও ভাবেনি আজ সেটাই সত্যি হল। খোদ ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়ে বাংলার মসনদে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম তো শুধু ট্রেলার ছিল, এবার খোদ মমতার দুর্গ ভবানীপুরে 15,105 ভোটের বিশাল ব্যবধানে জয়। মেদিনীপুরের ভূমিপুত্র আজ প্রমাণ করলেন রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই। আজ রবীন্দ্র জয়ন্তীর পবিত্র দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের উপস্থিতিতে ইতিহাস লিখল গোটা ব্রিগেড। 15 বছরের ঘাসফুল শাসন শেষ করে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। 23টি জেলার ঐতিহ্য দিয়ে সাজানো মঞ্চ থেকে শুভেন্দুর প্রথম হুঙ্কার, ভয় আউট, ভরসা ইন। কিন্তু আসল খেলা তো সবে শুরু। সিংহাসন তো বদলালো, কিন্তু বাংলার বেকারত্ব আর দুর্নীতির কালো মেঘ কি সত্যিই কাটবে? আজ গোটা ভারতের নজর শুধু এই ব্রিগেডের দিকেই। এবার আপনার পালা। নতুন মুখ্যমন্ত্রীর কাছে বাংলার মানুষের প্রথম দাবি কি হওয়া উচিত? কর্মসংস্থান, শিল্প নাকি দুর্নীতি দমন? আপনার মতে সবার আগে কোন কাজটা হওয়া দরকার? চুপ থাকবেন না, কমেন্ট বক্সে এক্ষুনি জানান।